যেটি দেখাতে চাই সেটি হচ্ছে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক উপদেষ্টা সালমান এফ রহমান কিছুক্ষণ আগেই আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালতের বাইরে আমরা দেখছি যে জনগণ দাঁড়িয়ে আছে। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, তাদের সাথে কথা বলার চেষ্টা করি তারা কি বলছেন। আসলে প্রতিবাদ করছেন, এখানে প্রতিবাদ করছে আমরা যেটা দেখছি, এখানে উৎসুক জনতা আসলে এখানে আপনি দেখছি যে বিক্ষুব্ধ জনতারা স্লোগান দিচ্ছে। আমরা উৎসুক জনতা আমরা দেখছি, আমরা একটু সরাসরি সম্প্রচার করছি। আমরা একটু আদালতের ভেতরে যাওয়ার চেষ্টা করি, ভিতরের অবস্থা কি সেটি দেখানোর চেষ্টা করি, কারণ যেহেতু একটি নিরাপত্তার জন্য সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো আদালত এলাকা নিরাপত্তা দিচ্ছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর আমি একটু গাড়ি বহরটি দেখানোর চেষ্টা করি, এই গাড়ি বহরে করেই কিন্তু আনা হয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হককে, এবং আদালতের সামনেও কিন্তু আইনজীবীরা বিক্ষোভ করছেন। আমরা সেই চিত্র আমরা জানতে পেরেছি গারদে রাখা হয়েছে দুজনকে, কিছুক্ষণের পর নিয়ে আসা হবে আদালতে এবং রিমান্ড শুনানি হবে। আমরা দেখছি যে এখানে আইনজীবীরা উপস্থিত রয়েছেন এবং বিডিআর সেনাবাহিনী সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আইনজীবীরা সবাই উপস্থিত রয়েছেন এবং বিডিআর সেনাবাহিনী সকলে। আসলে আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ পর নিয়ে আসা হবে আদালতের রিমান্ড শুনানি আবেদনের জন্য, এবং গারদে রাখা হয়েছে। আর প্রতিবাদ করছে অনেকে, তাদের বিভিন্ন দুর্নীতির বিষয় তুলে ধরছেন, তাদের নানা অনিয়মের অভিযোগ করছেন। এটি হচ্ছে আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে আইনজীবীরা অপেক্ষা করছেন, বাইরে অনেকে বিক্ষোভ করছেন। আর আসামিদেরকে আমরা যেটি দেখছি যে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এবং নিরাপত্তাটা বেশি তাদেরকে নিয়ে আসার পথে আমরা যেটি দেখেছি গুলিস্তান থেকে এই জায়গায় আসা পর্যন্ত অনেকে প্রতিবাদ করছেন, অনেকে তাদের দুর্নীতির বিষয়ে কথা বলছেন। আনিসুল হক এবং সালমান এফ রহমানের রাজনৈতিক জীবন এবং তারা যখন সরকারের সাথে ছিলেন সেই সময় তাদের নানা অপরাধের বিষয় এবং তাদের নানা অনিয়মের বিষয়ে অভিযোগ করছেন এখানে যারা আইনজীবী রয়েছেন এবং উৎসুক জনতা। এবং আমরা শুনছি অনেকে ডিম নিক্ষেপ করেছে প্রিজন ভ্যান সহ যেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আমরা যদি দেখছি যে আসামিদেরকে নিয়ে আসা হবে এখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, তাই একটি বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে এখানে। পুরো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট যেটি রয়েছে পুরো এলাকা জুড়েই দেখছি যে উৎসুক জনতা রয়েছে, আইনজীবী রয়েছে। নিরাপত্তায় যাতে কোনো ঘাটতি না হয় সে চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু বিজিবি এবং সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে এই কোর্টে। সাধারণ মানুষের ক্ষোভের মাত্রা অনেক বেশি, জুতা, ঝাড়ু, ডিম সব কিছু নিক্ষেপ করা হয়েছে যখন তাদেরকে এখানে আনা হয়েছে, আমরা যা দেখেছি।
পুরো এলাকা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই মামলা সম্পর্কে যদি একটু বলতে হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর কারণেই আসলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাদের উপস্থিত করে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এই কারণেই আসলে তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং এই আদালতে আনার পথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে আসামিদের ওপর কোনো প্রকার হামলা না হয়। কারণ কোর্টের আশপাশে আমরা দেখেছি উত্তেজিত জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তাদের নানা অনিয়মের বিষয়ে প্রতিবাদ করছেন। আমরা সামনের দিকে যাই, যেখানে আসলে কোর্টে প্রবেশের আগে যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে যাই। সেখানে অনেককে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে। আসলে আদালত প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করছে। আর বাড়তি নিরাপত্তা হিসেবে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সিএমএম আদালতের সামনে কড়া পুলিশ পাহারা দেওয়া হয়েছে, অর্থাৎ হয়তো কিছুক্ষণের মধ্যেই আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গারদখানা থেকে আদালতের যে এজলাস সে আদালত কক্ষে তোলা হবে এবং আদালতের এজলাসে তোলা হবে। এ কারণে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না হয় এবং এখানে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে বিজিবিও আছে। আরেকটি বিষয় যে 6টার পরে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে ডিবি কার্যালয় থেকে কড়া পুলিশ পাহারায় আদালত চত্বরে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে তাদেরকে এখন গারদখানায় রাখা হয়েছে এবং গারদখানা থেকে হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে তোলা হবে এবং আমরা জানতে পেরেছি যে বিচারক মামুনুর রশিদের আদালতে তাকে তোলা হবে। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে রিমান্ড নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আজকে যখন সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতে তোলা হবে তখন সেই রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে এবং শুনানি শেষে মূলত আদালতের পক্ষ থেকে আদেশ দেওয়া হবে যে তাদেরকে রিমান্ডে পাঠানো হবে কি হবে না। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু রিমান্ড আবেদন করা হয়েছে, সালমান এফ রহমান এবং আনিসুল হকের পক্ষে রিমান্ড আবেদনের বিরুদ্ধে কোনো আইনজীবী শুনানি করবেন কিনা এখন পর্যন্ত সেরকম কোনো আইনজীবীর তথ্য আমরা পাইনি যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের পক্ষে তারা শুনানি করবেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী আজকে শুনানি করবেন কিনা সেই তথ্য আমরা পাইনি এবং রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আব্দুল্লাহ আবু তাকেও কিন্তু আজকে আমরা আদালত চত্বরে বা আদালতের এজলাসে এখন পর্যন্ত দেখিনি। এর আগে আমরা দেখেছি যে যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যে কোনো মামলা গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসা হয় এবং রিমান্ড আবেদনে করা হয় তখন রাষ্ট্রপক্ষে আব্দুল্লাহ আবু শুনানি করেন, কিন্তু আজকে সেরকম কোনো আইনজীবী আব্দুল্লাহ আবু বা তার সহকারী সেরকম কেউকে আমরা দেখিনি। কারণ দর্শক আপনারা জানেন যে 5ই আগস্টে পট পরিবর্তনের পরে অনেক আইনজীবী যারা রাষ্ট্রপক্ষের ছিলেন তারা অনেকে পদত্যাগ করেছেন বা অনেকে আদালতে আসছেন না। তো সেই ক্ষেত্রে আজকে কি হবে সেটি যখন আদালতে কার্যক্রম শুরু হবে তখন দর্শকদের আমরা জানাতে পারবো।